অচিরেই কাফিররা আকাঙ্ক্ষা করবে যে যদি তারা মুসলিম হতো, তুমি তাদেরকে ছেড়ে দাও, খেয়ে নিক, উপভোগ করে নিক, আর আশা আকাঙ্ক্ষা তাদেরকে মোহাচ্ছন্ন রাখুক। অতি শীঘ্রই তারা জানতে পারবে আমি কোনো জনপদ ধ্বংস করিনি তার জন্য নির্দিষ্ট লিখিত সময় ছাড়া। কোনো সম্প্রদায় তার নির্দিষ্ট সময়কে ত্বরান্বিত করতে পারে না এবং বিলম্বিত করতে পারে না। তারা বলল, হে সেই ব্যক্তি যার প্রতি কুরআন নাজিল হয়েছে, নিশ্চয়ই তুমি তো একজন উন্মাদ। আমাদের কাছে কেন ফেরেশতাদেরকে নিয়ে এসো না যদি তুমি সত্যবাদী হও। আমি ফেরেশতাদেরকে প্রেরণ করি না যথাযথ কারণ ছাড়া, আর তারা উপস্থিত হলে তখন তাদেরকে অবকাশ দেওয়া হবে না। নিশ্চয়ই আমি এ কুরআন নাজিল করেছি এবং আমি তার সংরক্ষক। অবশ্যই তোমার আগে আমি পূর্ববর্তী সম্প্রদায়ের মধ্যে রাসূল প্রেরণ করেছি। ওদের কাছে এমন কোন রাসূল আসেনি যার সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি। এমনইভাবে আমি তা এ ধরনের আচরণ পাপীদের অন্তরে বদ্ধমূল করে দিই। তারা তার কুরআনের প্রতি ঈমান আনবে না। তার পূর্ববর্তীদেরও এমনই রীতি ছিল। যদি আমি ওদের জন্য আকাশের কোনো দরজাও খুলে দিই আর তাতে ওরা দিনভর আরোহণও করতে থাকে, তবুও ওরা এ কথাই বলবে, আমাদের দৃষ্টিকে সম্মোহিত করা হয়েছে, না বরং আমরা জাদুগ্রস্ত সম্প্রদায়। নিশ্চয়ই আমি আকাশে কক্ষপথ সৃষ্টি করেছি এবং তাকে দর্শকদের জন্য সুশোভিত করে দিয়েছি, এবং আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে নিরাপদ করে দিয়েছি। কিন্তু যে কেউ চুরি করে শুনতে চায়, তার পশ্চাৎ ধাবন করে জ্বলন্ত উল্কাপিণ্ড। আর আমি পৃথিবীকে বিস্তৃত করেছি, তার উপর স্থাপন করেছি পর্বতমালা, এবং তাতে প্রত্যেক বস্তু সুপরিমিতভাবে উৎপন্ন করেছি। আমি তোমাদের জন্য তাতে জীবিকার উপকরণ সৃষ্টি করেছি এবং তাদের জন্য যাদের রিজিকদাতা তোমরা নও। আমার কাছে প্রত্যেক বস্তুর ভাণ্ডার রয়েছে, আমি তা সুষম পরিমাণেই সরবরাহ করে থাকি। আমি বৃষ্টিবাহী বায়ু পাঠাই, অতঃপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, এরপর তোমাদেরকে তা পান করাই, আর তোমরা তার ভাণ্ডার রক্ষক নও। আমি জীবন দান করি এবং মৃত্যু ঘটাই, এবং আমি চূড়ান্ত ওয়ারিশ। নিশ্চয়ই আমি জানি তোমাদের পূর্ববর্তীদেরকে এবং আমি জানি তোমাদের পরবর্তীদেরকে। তোমার রবই তাদেরকে একত্রিত করবেন, নিশ্চয়ই তিনি প্রজ্ঞাবান সর্বজ্ঞ। আমি মানুষকে সৃষ্টি করেছি কালচে কাদার শুকনো ঠনঠনে মাটি থেকে, এবং ইতপূর্বে আমি জিন সৃষ্টি করেছি প্রখর শিখাযুক্ত আগুন থেকে। আর স্মরণ করো, তোমার রব যখন ফেরেশতাদেরকে বললেন, আমি কালচে কাদার শুকনো ঠনঠনে মাটি থেকে মানুষ সৃষ্টি করব, অতঃপর যখন তাকে পূর্ণাঙ্গ রূপ দেব এবং তাতে ফুঁকে দেব আমার রূহ, তখন তোমরা তার সামনে সিজদা বনত হয়ে পড়বে। অতঃপর ফেরেশতারা সকলেই সিজদা করল, ইবলিস ব্যতীত সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকৃতি জানালো। তিনি আল্লাহ বললেন, হে ইবলিস, তোমার কি হলো যে তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না? সে বলল, আমি এমন নই যে একজন মানুষকে সিজদা করব, যাকে আপনি কালচে কাদার ঠনঠনে শুকনো মাটি দ্বারা সৃষ্টি করেছেন। তিনি বললেন, তবে তুমি এখান থেকে বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি অভিশপ্ত এবং তোমার প্রতি বিচারের দিবস পর্যন্ত অভিসম্পাত। সে বলল, হে আমার রব, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বললেন, তাহলে নিশ্চয়ই তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত, সেই দিন পর্যন্ত এটা অবধারিত সময়। সে বলল, হে আমার রব, আপনি যে কারণে আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের জন্য পৃথিবীতে সুসজ্জিত করব পাপ কাজ, এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব, আপনার মনোনীত বান্দাদের ব্যতীত। তিনি বললেন, এটা আমার পর্যন্ত পৌঁছার সোজা পথ। নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, কিন্তু পথভ্রষ্টদের মধ্যে যে তোমার অনুসরণ করবে
সে ছাড়া। নিশ্চয়ই তাদের সবার প্রতিশ্রুত স্থান হবে জাহান্নাম। তার রয়েছে 7টি দরজা, প্রত্যেক দরজার জন্য এক একটি পৃথক দল আছে। নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে জান্নাত ও ঝর্ণাসমূহের মাঝে। বলা হবে, তোমরা তাতে প্রবেশ করো নিরাপত্তার সাথে প্রশান্ত চিত্তে। তাদের অন্তরে যে ক্রোধ ছিল আমি তা দূর করে দেব। তারা ভাই ভাইয়ের মতো সামনাসামনি আসনে বসবে। সেখানে তাদেরকে ক্লান্তি স্পর্শ করবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃত হবে না। তুমি আমার বান্দাদেরকে জানিয়ে দাও যে আমি অত্যন্ত ক্ষমাশীল, অসীম দয়ালু। আর নিশ্চয়ই আমার শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি। তুমি তাদেরকে ইব্রাহিমের অতিথিদের অবস্থা শুনিয়ে দাও। যখন তারা তার গৃহে প্রবেশ করে বলল সালাম, সে বলল, আমরা তোমাদের ব্যাপারে আতঙ্কিত। তারা বলল, ভয় করবেন না, আমরা আপনাকে একজন জ্ঞানবান পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি। সে বলল, তোমরা কি আমাকে এমত অবস্থায় সুসংবাদ দিচ্ছ যখন আমি বার্ধক্যে পৌঁছে গেছি? তবে তোমরা কি ধরনের সুসংবাদ দিচ্ছ? তারা বলল, আমরা আপনাকে সত্য সুসংবাদ দিচ্ছি, অতএব আপনি নিরাশ হবেন না। সে বলল, পথভ্রষ্টরা ছাড়া আর কে তার রবের রহমত থেকে নিরাশ হয়? সে বলল, তোমাদের আর কি উদ্দেশ্য হে আল্লাহর প্রেরিতগণ? তারা বলল, আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি, কিন্তু লূতের পরিবার পরিজন ব্যতীত আমরা অবশ্যই তাদের সবাইকে রক্ষা করব। তবে তার স্ত্রী ব্যতীত আমরা ঠিক করেছি নিশ্চয়ই সে পশ্চাৎগামীদের দলভুক্ত। অতঃপর যখন প্রেরিত ফেরেশতারা লূতের পরিবারের কাছে পৌঁছল, সে বলল, তোমরা তো অপরিচিত লোক। তারা বলল, না, বরং আমরা আপনার কাছে এসেছি সেই বিষয় নিয়ে যে সম্পর্কে তারা সন্দেহ করত। আমরা আপনার কাছে সত্য বিষয় নিয়ে এসেছি এবং নিশ্চয়ই আমরা সত্যবাদী। অতএব আপনি শেষ রাতে পরিবারের সকলকে নিয়ে চলে যান এবং আপনি তাদের পিছন থেকে অনুসরণ করবেন এবং আপনাদের কেউ যেন পিছনে ফিরে না দেখে। আপনারা যেখানে আদেশপ্রাপ্ত হচ্ছেন সেখানে চলে যান। আমি লূতকে এ বিষয় জানিয়ে দিই যে সকাল হলেই তাদেরকে সমূলে বিনাশ করে দেওয়া হবে। শহরবাসী আনন্দ উল্লাস করতে করতে এলো। লূত বলল, তারা আমার অতিথি, অতএব তোমরা আমাকে লাঞ্ছিত করো না। তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার সম্মান নষ্ট করো না। তারা বলল, আমরা কি আপনাকে জগৎবাসীর মেহমানদারি করতে নিষেধ করিনি? সে বলল, এরা আমার কন্যা, যদি তোমরা কিছু করতে চাও, তোমার প্রাণের কসম। তারা আপন নেশায় প্রমত্ত ছিল। অতঃপর সূর্যোদয়ের সময় তাদেরকে বিকট শব্দ এসে পাকড়াও করল। অতঃপর আমি জনপদটি উপর নিচ উল্টে দিলাম এবং তাদের উপর পাথর বর্ষণ করলাম। নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শনাবলী রয়েছে। আর নিশ্চয়ই তা জনপদটি পথের পাশে অবস্থিত রয়েছে। নিশ্চয়ই এতে মুমিনদের জন্য আছে নিদর্শন। নিশ্চয়ই আইকার অধিবাসীরা ছিল জালিম। অতঃপর আমি তাদের কাছ থেকেও প্রতিশোধ নিয়েছি। আর উভয় জনপদই ছিল সুস্পষ্ট দৃষ্টান্ত। নিশ্চয়ই হিজরের বাসিন্দারাও রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করেছে। আমি তাদেরকে আমার নিদর্শনাবলী দিয়েছি, অতঃপর তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা পাহাড় কেটে ঘর বানাতো নিরাপদ বসবাসের জন্য। অতঃপর এক সকালে তাদের উপর বিকট শব্দ এসে আঘাত করল। তখন কোনো উপকারে এলো না যা তারা অর্জন করেছিল। আমি আসমানসমূহ ও জমিন এবং এ দুটির মধ্যবর্তী যা কিছু আছে তা যথাযথ প্রক্রিয়া ছাড়া সৃষ্টি করিনি এবং কিয়ামত অবশ্যই আসবে। অতএব পরম সৌজন্যের সাথে তুমি তাদেরকে উপেক্ষা করো। নিশ্চয়ই তোমার রব মহাস্রষ্টা, সর্বজ্ঞ। আমি তোমাকে দিয়েছি 7টি বারবার পঠিতব্য আয়াত এবং মহা কুরআন। তুমি চোখ তুলে তা দেখবে না যা আমি তাদের মধ্যে কয়েক শ্রেণীর লোককে ভোগ সামগ্রী দিয়েছি। তাদের জন্য চিন্তিত হবে না, আর মুমিনদের জন্য তোমার মমতার ডানা নামিয়ে দাও। আর বলো, আমি প্রকাশ্য সতর্ককারী, যেমন আমি অবতীর্ণ করেছি বিভক্তকারীদের উপর যারা কুরআনকে খণ্ড খণ্ড করেছে।
অতএব তোমার রবের কসম, আমি অবশ্যই তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব সে সম্পর্কে যা তারা করত। অতএব তুমি প্রকাশ্যে শুনিয়ে দাও যা তোমাকে আদেশ করা হয় এবং মুশরিকদেরকে উপেক্ষা করো। বিদ্রূপকারীদের বিপক্ষে আমি তোমার জন্য যথেষ্ট। যারা আল্লাহর সাথে অন্য ইলাহ সাব্যস্ত করে অতি সত্বর তারা জানতে পারবে। আমি জানি যে তারা যা কিছু বলে সে কারণে তোমার অন্তর সংকীর্ণ হয়ে পড়ে। অতএব তোমার রবের প্রশংসা দ্বারা তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও। তোমার রবের ইবাদত করো যতক্ষণ না তোমার কাছে মৃত্যু উপস্থিত হয়। সূরা আন-নাহল। আল্লাহর নির্দেশ আসবেই, অতএব তা দ্রুত আনতে চেও না। তিনি মহিমান্বিত এবং তারা যা শরীক সাব্যস্ত করছে তিনি তার ঊর্ধ্বে। তিনি তার নির্দেশে বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা ওয়াহী সহ ফেরেশতাদেরকে প্রেরণ করেন, এই মর্মে যে তোমরা তাদেরকে সতর্ক করো, নিশ্চয়ই আমি ছাড়া কোনো ইলাহ নেই, অতএব আমাকে ভয় করো। তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে। তারা যা শরীক করে তিনি তা থেকে বহু ঊর্ধ্বে। তিনি মানুষকে শুক্রাণু থেকে সৃষ্টি করেছেন, তবুও সে প্রকাশ্য বিতর্ককারী। তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন, এতে তোমাদের জন্য শীতবস্ত্রের উপকরণ আর অনেক উপকার আছে এবং তা থেকে তোমরা আহার করো। এর মাঝে রয়েছে তোমাদের জন্য সৌন্দর্য যখন গোধূলি লগ্নে চারণভূমি থেকে নিয়ে আসো এবং প্রভাতে চারণভূমিতে নিয়ে যাও। এবং এরা তোমাদের বোঝাসমূহ এমন শহর পর্যন্ত বহন করে নিয়ে যায় যেখানে তোমরা প্রাণান্তকর পরিশ্রম ব্যতীত পৌঁছতে পারতে না। নিশ্চয়ই তোমাদের রব অত্যন্ত করুণাময়, অসীম দয়ালু। তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর ও গাদা, যেন তোমরা সেগুলোতে আরোহণ করতে পারো এবং শোভা হিসেবে। আর তিনি এমন জিনিস সৃষ্টি করেন যা তোমরা জানো না। সরল পথ আল্লাহ পর্যন্ত পৌঁছায় এবং পথগুলোর মধ্যে কিছু বক্র পথ রয়েছে। তিনি ইচ্ছা করলে তোমাদের সকলকে হিদায়াতের পথে পরিচালিত করতে পারতেন। যিনি বর্ষণ করেন তোমাদের জন্য আকাশ থেকে পানি, তা থেকে তোমরা পাও পানীয় এবং তা থেকেই উদ্ভিদ উৎপন্ন হয়, যার মধ্যে তোমরা পশুচারণ করো। তিনি তা দ্বারা উদ্গত করেন তোমাদের জন্য ফসল, জাইতুন, খেজুর, আঙ্গুর ও সব ধরনের ফল। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য রয়েছে নিদর্শন। তিনি তোমাদের কাজে নিয়োজিত করেছেন রাত, দিন, সূর্য এবং চন্দ্রকে, আর তারকারাজি তারই নির্দেশে নিয়োজিত রয়েছে। নিশ্চয়ই এর মাঝে রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শনাবলী। এবং তোমাদের জন্য পৃথিবীতে যেসব বস্তু সৃষ্টি করেছেন বিভিন্ন রকম যার রং, নিশ্চয়ই সেগুলোতে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা শিক্ষা গ্রহণ করে। যিনি তোমাদের অধীন করেছেন সমুদ্রকে, যেন তা থেকে তোমরা তাজা মাছের গোশত খেতে পারো এবং তা থেকে বের করতে পারো অলংকার এর রত্নাবলী যা তোমরা পরিধান করো। তুমি তাতে জলযান সমূহকে পানি বিদীর্ণ করে চলতে দেখবে, যেন তোমরা আল্লাহর কৃপা অন্বেষণ করো এবং তার শুকর আদায় করো। এবং তিনি পৃথিবীর বুকে স্থাপন করেছেন পর্বতসমূহ, যেন তা তোমাদেরকে নিয়ে আন্দোলিত না হয়, এবং নদ নদী ও পথ তৈরি করেছেন, যেন তোমরা সঠিক গন্তব্যে যেতে পারো। আর পথ নির্ণায়ক বহু চিহ্ন এবং তারকা দ্বারাও তারা পথের নির্দেশ পায়। অতএব যিনি সৃষ্টি করেন তিনি কি তার মতো যে সৃষ্টি করতে পারে না? তবুও কি তোমরা চিন্তা করবে না? যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো তা গুণে শেষ করতে পারবে না। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু। আল্লাহ জানেন যা তোমরা গোপন করো ও যা প্রকাশ করো। এবং যারা আল্লাহকে ছেড়ে অন্যদেরকে ডাকে তারা কোনো বস্তুই সৃষ্টি করতে পারে না, বরং ওরা নিজেরাই সৃজিত। তারা মৃত প্রাণহীন এবং কবে তাদেরকে পুনরুত্থিত করা হবে তাদের সে ধারণা নেই। তোমাদের ইলাহ একক ইলাহ। সুতরাং যারা আখিরাতে বিশ্বাস করে না
তাদের অন্তর সত্য বিমুখ এবং তারা অহংকার প্রদর্শনকারী। নিশ্চয়ই আল্লাহ তা অবগত যা তারা গোপন করে এবং যা প্রকাশ করে। নিশ্চয়ই তিনি অহংকারীদেরকে পছন্দ করেন না। যখন তাদেরকে বলা হয় তোমাদের রব কি অবতীর্ণ করেছেন, তারা বলে পূর্ববর্তীদের কিস্সা কাহিনী। ফলে তারা কিয়ামতের দিন পূর্ণ মাত্রায় বহন করবে তাদের পাপ ভার এবং তাদের পাপের বোঝাও, যাদেরকে তারা বিপদগামী করেছে অজ্ঞাতসারে। জেনে রেখো কতই না নিকৃষ্ট বোঝা তারা বহন করবে। তাদের পূর্ববর্তীরাও চক্রান্ত করেছে, অতঃপর আল্লাহ তাদের চক্রান্তের কাঠামোর ভিত্তিমূলে আঘাত করেছিলেন। অতঃপর তাদের উপর থেকে ছাদ ধসে পড়ল এবং তাদের উপর এমন স্থান থেকে শাস্তি এলো যা তারা উপলব্ধিও করতে পারল না। অতঃপর কিয়ামতের দিন তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন এবং বলবেন, কোথায় আমার অংশীদাররা, যাদের ব্যাপারে তোমরা খুব হঠকারিতা করতে? যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলবে, নিশ্চয়ই আজকের দিনে লাঞ্ছনা ও দুর্গতি কাফিরদের জন্য। ফেরেশতারা তাদের প্রাণ হরণ করবে যারা নিজেদের উপর সীমা লঙ্ঘনকারী। তখন তারা আনুগত্য প্রকাশ করে বলবে, আমরা তো কোনো মন্দ কাজ করতাম না। হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ অবগত আছেন যা তোমরা করতে। অতএব তোমরা জাহান্নামের দরজা সমূহ দিয়ে প্রবেশ করো, তাতে স্থায়ী হয়, আর অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। আর যারা তাকওয়া অবলম্বন করেছে তাদেরকে বলা হবে, তোমাদের রব কি অবতীর্ণ করেছেন? তারা বলবে, মহাকল্যাণ। যারা এই দুনিয়ায় সৎ কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং আখিরাতের নিবাস আরো উত্তম। মুত্তাকিদের নিবাস কতই না চমৎকার, স্থায়ী জান্নাত। তারা তাতে প্রবেশ করবে, তার পাদদেশ দিয়ে প্রবাহিত নদ নদী। তারা যা কিছু কামনা করবে তাতে তাদের জন্য তাই থাকবে। এভাবেই আল্লাহ মুত্তাকিদেরকে প্রতিদান দিয়ে থাকেন। ফেরেশতা যাদের মৃত্যু ঘটায় পবিত্র থাকা অবস্থায়, ফেরেশতারা বলে, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমরা যা আমল করতে তার বিনিময়ে জান্নাতে প্রবেশ করো। কাফিররা কি অপেক্ষা করছে যে তাদের কাছে ফেরেশতা আসবে বা তোমার রবের নির্দেশ আসবে? তাদের পূর্ববর্তীরা এমনই করেছিল। আল্লাহ তাদের প্রতি অবিচার করেননি, বরং তারাই নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করত। সুতরাং তারা যা করেছে তার মন্দ পরিণতি তাদেরকে আক্রান্ত করেছে এবং তারা যা উল্লাস করত তা তাদেরকে ঘিরে ফেলেছে। যারা শিরক করেছে তারা বলল, যদি আল্লাহ চাইতেন তবে আমরা ও আমাদের পূর্বপুরুষরা তাকে ছাড়া অন্য কিছু ইবাদত করতাম না এবং তার নির্দেশ ছাড়া কোনো জিনিসই আমরা হারাম করতাম না। আসলে তাদের পূর্ববর্তীরাও এমনই করেছে। সুতরাং রাসূলের দায়িত্ব তো শুধু সুস্পষ্ট বাণী পৌঁছে দেওয়া। আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। অতঃপর তাদের থেকে কাউকে আল্লাহ হিদায়াত দান করেছেন এবং কারো উপর বিপথগামিতা অবধারিত হয়েছে। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো মিথ্যারোপকারীদের কি পরিণতি হয়েছে। যদিও তুমি তাদেরকে হিদায়াতের ব্যাপারে খুবই আগ্রহী হও, তবু আল্লাহ যাকে বিপদগামী করেছেন তিনি তাকে হিদায়াত দেবেন না এবং তাদের কোনো সাহায্যকারীও নেই। তারা আল্লাহর নামে কঠোর শপথ করে বলে, যার মৃত্যু হয় আল্লাহ তাকে পুনরুজ্জীবিত করবেন না। অবশ্যই তার প্রতিশ্রুতি সত্য, কিন্তু অধিকাংশ মানুষ জ্ঞান রাখে না, যাতে তিনি তাদের সামনে স্পষ্ট করেন যা নিয়ে তারা মতানৈক্য করে, এবং যারা কুফরি করেছে তারা যেন জেনে নেয় তারা মিথ্যাবাদী ছিল। আমি যখন কোনো কিছু করার ইচ্ছা করি তখন তাকে কেবল এতটুকু বলি, হয়ে যাও, আর অমনি তা হয়ে যায়। যারা নির্যাতিত হওয়ার পর আল্লাহর জন্য হিজরত করেছে, আমি অবশ্যই তাদেরকে দুনিয়াতে উত্তম আবাস দেব, আর আখিরাতের প্রতিদান তো শ্রেষ্ঠ, যদি তারা জানত। যারা সবর করেছে এবং তাদের রবের উপর ভরসা করেছে। আর তোমার পূর্বেও পুরুষদের ছাড়া কাউকে রাসূল হিসেবে পাঠাইনি, যাদের কাছে আমি ওয়াহি প্রেরণ করতাম। অতএব জ্ঞানের অধিকারীদেরকে জিজ্ঞেস করো যদি তোমরা না জানো। প্রেরণ করেছি স্পষ্ট নিদর্শনাবলী ও কিতাবসমূহ,
এবং তোমার প্রতি অবতীর্ণ করেছি কুরআন, যাতে তুমি মানুষের নিকট স্পষ্টভাবে বর্ণনা করো, যাতে তারা চিন্তা ভাবনা করে। যারা নিকৃষ্ট চক্রান্ত করে তারা কি এ বিষয়ে নিরাপদ হয়ে গেছে যে আল্লাহ তাদের সহ ভূমিকে বিলীন করে দেবেন না, বা তাদের কাছে শাস্তি আসবে না এমন দিক থেকে যা তারা ধারণাও করে না, অথবা চলাফেরার মধ্যেই তাদেরকে পাকড়াও করবেন না, তারা তা ব্যর্থ করতে পারবে না, অথবা ভীত সন্ত্রস্ত অবস্থায় তাদেরকে পাকড়াও করবেন না। তবে নিশ্চয়ই তোমাদের রব অত্যন্ত স্নেহশীল, অসীম দয়ালু। তারা কি লক্ষ্য করে না তার প্রতি যা আল্লাহ সৃষ্টি করেছেন, যার ছায়া ডানে ও বামে ঝুঁকে পড়ে আল্লাহর প্রতি বিনীতভাবে সিজদা বনত হয়, এবং আল্লাহর প্রতি সিজদা করে যা কিছু আছে আসমান সমূহে ও জমিনে বিচরণশীল প্রাণীকুল আর ফেরেশতারাও, তারা অহংকার করে না। তারা তাদের উপর পরাক্রমশালী তাদের রবকে ভয় করে, এবং তারা তাই করে যা তাদেরকে আদেশ করা হয়। আল্লাহ বললেন, তোমরা দুই ইলাহ প্রেরণ করো না, তিনিই তো একমাত্র ইলাহ, সুতরাং তোমরা আমাকেই ভয় করো। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা তারই, এবং নিরবচ্ছিন্ন আনুগত্য তারই জন্য। তোমরা কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করবে? তোমাদের কাছে যত নিয়ামত আছে তা আল্লাহরই পক্ষ থেকে। অতঃপর তোমাদেরকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন তার কাছেই তোমরা মিনতি করো। অনন্তর যখন তোমাদের কষ্ট দূরীভূত করে দেন তখনই তোমাদের একদল তাদের রবের সাথে অংশীদার সাব্যস্ত করতে থাকে, যেন আমি তাদেরকে যা দিয়েছি তার কুফরি করতে পারে। অতএব উপভোগ করে নাও, সত্যই তোমরা জানতে পারবে। আর আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি তার একটি অংশকে তারা নির্ধারণ করে এমন সত্তার জন্য যাদের ব্যাপারে তারা জানেই না। আল্লাহর শপথ, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে ওই বিষয়ে যা তোমরা মিথ্যা রচনা করছো। তারা আল্লাহর জন্য নির্ধারণ করে কন্যা সন্তান, তিনি তা থেকে পুত পবিত্র, এবং তাদের জন্য তাই যা তারা পছন্দ করে। যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাদের মুখ কালো হয়ে যায়, এবং যে সে হয় দুশ্চিন্তাগ্রস্ত। তাকে যে সুসংবাদ দেওয়া হয়েছে গ্লানির কারণে সে নিজ সম্প্রদায় থেকে আত্মগোপন করে, সেভাবে অপমান সত্ত্বেও কি তাকে রেখে দেবে, না তাকে মাটির নিচে পুঁতে ফেলবে? জেনে রেখো কতই না নিকৃষ্ট যা তারা সিদ্ধান্ত নেয়। যারা আখিরাতের প্রতি ঈমান রাখে না তাদের জন্য রয়েছে নিকৃষ্ট উপমা, আর আল্লাহর জন্য হলো সর্বোচ্চ উপমা, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ যদি মানুষকে তাদের সীমা লঙ্ঘনের কারণে সাথে সাথে পাকড়াও করতেন তবে তাতে ভূপৃষ্ঠে চলমান কোনো প্রাণীকেই ছাড়তেন না, কিন্তু তাদেরকে অবকাশ দেন নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। অতঃপর যখন নির্ধারিত সময় এসে যাবে তখন মুহূর্তকালও বিলম্বিত বা ত্বরান্বিত করতে পারবে না। যা তারা নিজেদের জন্য অপছন্দ করে তা তারা আল্লাহর জন্য সাব্যস্ত করে, এবং তাদের জিহ্বা মিথ্যা বর্ণনা করে যে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে কল্যাণ। শতসিদ্ধ কথা হলো তাদের জন্য রয়েছে আগুন, এবং তারা সেখানে নিক্ষিপ্ত হবে। আল্লাহর শপথ, আমি তোমার পূর্বে বিভিন্ন সম্প্রদায়ের প্রতি রাসূল প্রেরণ করেছি, অতঃপর শয়তান তাদের কর্মসমূহকে তাদের কাছে শোভনীয় করেছিল। আজ সেই তাদের অভিভাবক, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর আমি তোমার প্রতি এজন্যই কিতাব অবতীর্ণ করেছি যে বিষয়ে তারা মতবিরোধ করছে তা তাদের কাছে সুস্পষ্ট করে দেবে, আর হিদায়াত ও অনুগ্রহ এমন সম্প্রদায়ের জন্য যারা ঈমান আনে। আল্লাহ আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন, ফলে তা দ্বারা জমিনকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন। নিশ্চয়ই তাতে এমন সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে যারা শ্রবণ করে। নিশ্চয়ই তোমাদের জন্য চতুষ্পদ জন্তুদের মধ্যে রয়েছে শিক্ষা। আমি তোমাদেরকে তার পেটের ভিতরের গোবর ও রক্তের মধ্যখান থেকে দুধ পান করাই, যা খাঁটি ও পানকারীদের জন্য সুপেয়। আর খেজুর গাছের ফল ও আঙ্গুর থেকে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাকো। নিশ্চয়ই সেই জাতির জন্য নিদর্শন রয়েছে যারা বুদ্ধি রাখে। আর তোমার রব মৌমাছির প্রতি প্রত্যাদেশ করেছেন যে পাহাড়ে
গাছপালায় এবং উঁচু অট্টালিকায় ঘর বানাও। এরপর সর্বপ্রকার ফল থেকে ভক্ষণ করো এবং আপন রবের সহজ নির্দেশিত পদ্ধতি বিনীতভাবে অনুসরণ করো। তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়, তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন তাদের জন্য যারা চিন্তা ফিকির করে। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, এরপর তোমাদের মৃত্যু ঘটাবেন এবং তোমাদের মধ্যে কতককে উপনীত করা হবে জরাগ্রস্ত অকর্মণ্য বয়সে, যেন তার অজানা হয়ে যায় সব কিছু জ্ঞান লাভের পরেও। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সর্বশক্তিমান। আল্লাহ জীবনোপকরণের ক্ষেত্রে তোমাদের কতককে কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। অতএব যাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তারা নিজেদের অধীনস্থ দাস দাসীদেরকে তাদের জীবিকা দেয় না। এ বিষয়ে তারা তাদের সমান হয়ে যাবে বলে তবে কি তারা নিজেদের নিয়ামত অস্বীকার করে? আল্লাহ তোমাদের জন্য তোমাদেরই থেকে যুগল সৃষ্টি করেছেন এবং তোমাদের যুগল থেকে তোমাদের ছেলেপুলে ও নাতিপুতি সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দান করেছেন পবিত্র জীবন উপকরণ। অতএব তারা কি মিথ্যার প্রতি ঈমান আনবে এবং আল্লাহর অনুগ্রহ অস্বীকার করবে? তারা আল্লাহ ব্যতীত এমন কিছুর ইবাদত করে যে তাদেরকে আসমান সমূহ ও জমিন থেকে সামান্য রিজিক দেওয়ারও ক্ষমতা রাখে না এবং তারা সক্ষম হবেও না। অতএব আল্লাহর কোনো সদৃশ্য সাব্যস্ত করো না, নিশ্চয় আল্লাহ জানেন এবং তোমরা জানো না। আর আল্লাহ উপমা বর্ণনা করেছেন অপরের মালিকানাধীন এক গোলামের যে কোনো কিছুর উপর ক্ষমতা রাখে না এবং এমন একজন যাকে আমি আমার পক্ষ থেকে উৎকৃষ্ট রিজিক দান করেছি। অতএব সে তা থেকে ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে, তারা উভয়ে কি সমান? সকল প্রশংসা আল্লাহর, কিন্তু তাদের অধিকাংশই জানে না। আর আল্লাহ দু ব্যক্তির দৃষ্টান্ত বর্ণনা করেছেন, তাদের একজন বোবা, সে কোনো কিছুর উপর ক্ষমতা রাখে না এবং সে মালিকের উপর বোঝা। যেদিকেই তাকে পাঠানো হয় সে ভালো কিছু নিয়ে আসতে পারে না। সে কি সমান হবে ওই ব্যক্তির যে ন্যায়ের নির্দেশ দেয় এবং যে সরল পথে প্রতিষ্ঠিত রয়েছে? আসমানসমূহ জমিনের অদৃশ্যের জ্ঞান আল্লাহরই রয়েছে এবং কিয়ামতের বিষয়টি তো চোখের পলকের মতো অথবা তার চাইতেও নিকটবর্তী। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে বের করেছেন এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদেরকে কর্ণ, চক্ষু ও অন্তর দিয়েছেন যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। তারা কি লক্ষ্য করে না আকাশের শূন্যে নিয়ন্ত্রণাধীন উড়ন্ত পাখিগুলোর প্রতি? আল্লাহ ছাড়া কেউ এগুলোকে শূন্যে ধরে রাখে না। নিশ্চয়ই এতে অনেক নিদর্শন রয়েছে সেই সম্প্রদায়ের জন্য যারা ঈমান আনে। আল্লাহ তোমাদের জন্য তোমাদের ঘরগুলোকে বানিয়েছেন প্রশান্তির জায়গা। তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর চামড়া দ্বারা তাঁবুর ঘরের ব্যবস্থা করেছেন। তোমরা এগুলোকে সফরকালে ও অবস্থানকালে হালকা মনে করো। তিনি তোমাদের জন্য ব্যবস্থা করেন তাদের পশম, লোম ও কেশ হতে কিছুকালের জন্য গৃহ সামগ্রী ও ব্যবহার উপকরণ। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তা থেকে তোমাদের জন্য ছায়া করে দিয়েছেন। পাহাড় সমূহে তোমাদের জন্য করে দিয়েছেন আশ্রয়স্থল এবং তোমাদের জন্য পোশাক আশাক তৈরি করে দিয়েছেন, যা তোমাদেরকে তাপ থেকে রক্ষা করে, এবং বর্মের ব্যবস্থা করেছেন যা তোমাদেরকে রক্ষা করে তোমাদের যুদ্ধে। এভাবেই তিনি তোমাদের উপর তার অনুগ্রহ পূর্ণ করেন যাতে তোমরা অনুগত হও। অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমার দায়িত্ব সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া মাত্র। তারা আল্লাহর অনুগ্রহ অনুধাবন করে, তারপরও তা অস্বীকার করে এবং তাদের অধিকাংশই অকৃতজ্ঞ। যেদিন আমি প্রত্যেক জাতি থেকে একজন সাক্ষী উত্থিত করব, তখন তাদেরকে অনুমতি দেওয়া হবে না যারা কুফরি করেছে, এবং তাদের সন্তুষ্টি লাভের সুযোগও দেওয়া হবে না। যখন তারা দেখবে শাস্তি যারা সীমালঙ্ঘন করেছে, তখন তাদের থেকে তা লঘু করা হবে না এবং তাদের কোনো অবকাশ দেওয়া হবে না। মুশরিকরা যখন তাদের শরীকদের দেখবে, তখন তারা বলবে, হে আমাদের রব, এরাই তারা যাদের আমরা আপনার সাথে শরীক করেছিলাম, আমরা যাদেরকে ডাকতাম আপনাকে ছেড়ে। তখন ওরা তাদের বলবে, নিশ্চয়ই তোমরা মিথ্যাবাদী। সেদিন তারা আল্লাহর প্রতি আনুগত্য নিবেদন করবে এবং তারা যে মিথ্যা অপবাদ দিত তা তাদের থেকে উধাও হবে। যারা কুফরি করেছে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে, আমি তাদের উপর শাস্তির পর শাস্তি বৃদ্ধি করব, কারণ তারা বিপর্যয় সৃষ্টি করত।
আর সেদিন প্রত্যেক জাতি থেকে একজন সাক্ষী উত্থিত করব তাদের বিপক্ষে তাদের মধ্য থেকেই, এবং তাদের বিষয়ে তোমাকে সাক্ষী স্বরূপ উপস্থাপন করব। আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি কিতাব, যা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা, হিদায়াত ও রহমত এবং মুসলমানদের জন্য সুসংবাদ স্বরূপ। নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং নিকটজনদেরকে দান করার আদেশ দেন, এবং তিনি অশ্লীলতা, অপকর্ম কাজ এবং অবাধ্যতা করতে বারণ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। আল্লাহর নামে অঙ্গীকার করার পর সে অঙ্গীকার পূর্ণ করো, এবং দৃঢ় শপথ করার পর তা ভঙ্গ করো না, অথচ তোমরা আল্লাহকে তোমাদের অভিভাবক করেছ। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তা জানেন। তোমরা ওই নারীর মতো হয় না যে তার সুতা মজবুত করে পাকানোর পর টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে। তোমরা নিজেদের কর্মসমূহকে পারস্পরিক প্রবঞ্চনার বাহানা রূপে গ্রহণ করেছ, যাতে এক দল অন্য দল অপেক্ষা অধিক ক্ষমতাবান হয়। এর মাধ্যমে আল্লাহ শুধু তোমাদের পরীক্ষা করেন। নিশ্চয়ই তিনি তোমাদের জন্য কিয়ামতের দিন প্রকাশ করে দেবেন যে বিষয়ে তোমরা মতবিরোধ করতে। আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সবাইকে এক জাতি করে দিতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা বিপদগামী করেন এবং যাকে ইচ্ছা হিদায়াত দান করেন। তোমরা যা করো সে বিষয়ে অবশ্যই জিজ্ঞাসিত হবে। তোমরা তোমাদের অঙ্গীকার সমূহকে পারস্পরিক প্রবঞ্চনার মাধ্যম হিসেবে গ্রহণ করো না, তবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর পা ফসকে যাবে, এবং তোমরা শাস্তির স্বাদ আস্বাদন করবে এই কারণে যে তোমরা আমার পথে বাধা দিয়েছ, আর তোমাদের জন্য আছে মহা শাস্তি। তোমরা আল্লাহর অঙ্গীকারের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না। নিশ্চয়ই আল্লাহর কাছে যা আছে তা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। তোমাদের কাছে যা আছে নিঃশেষ হয়ে যাবে, এবং আল্লাহর কাছে যা আছে তা স্থায়ী। যারা সবর করেছে আমি তাদের প্রাপ্য প্রতিদান দেব তাদের উত্তম কর্মের প্রতিদান স্বরূপ, যা তারা করত। যে সৎকর্ম করে, পুরুষ হোক কিংবা নারী, এমতাবস্থায় যে সে মুমিন, আমি তাকে অবশ্যই পবিত্র জীবন দান করব, এবং তাদেরকে তাদের উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার দান করব। অতএব যখন তুমি কুরআন পাঠ করো, তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। তার আধিপত্য নেই তাদের উপর যারা ঈমান এনেছে এবং আপন রবের উপর ভরসা করে। তার আধিপত্য তো তাদের উপরই চলে যারা তাকে বন্ধু বানিয়ে নেয় এবং যারা তাকে তার সাথে শরীক সাব্যস্তকারী। এবং যখন আমি এক আয়াতের স্থলে অন্য আয়াত উপস্থিত করি এবং আল্লাহ যা অবতীর্ণ করেন তিনি সে সম্পর্কে ভালো জানেন, তখন তারা বলে, মূলত তুমি মন গড়া উক্তি করো, বরং তাদের অধিকাংশই জানে না। বলো, তিনি তা অবতীর্ণ করেছেন, রুহুল কুদস তোমার রবের পক্ষ থেকে সত্য সহ অবতীর্ণ করেছেন, যাতে তাদেরকে প্রতিষ্ঠিত করেন যারা ঈমান আনে, এবং এটা মুসলিমদের জন্য পথ নির্দেশ ও সুসংবাদ স্বরূপ। আমি তো ভালোভাবেই জানি যে নিশ্চয়ই তারা বলে, তাকে জনৈক ব্যক্তি শিক্ষা দেয়, যার দিকে তারা ইঙ্গিত দেয় তার ভাষা তো আরবি নয়, অথচ এ কুরআন পরিষ্কার আরবি ভাষায়। যারা আল্লাহর নিদর্শন সমূহের প্রতি ঈমান আনে না, তাদেরকে আল্লাহ হিদায়াত দান করেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। মিথ্যা কেবল তারা রচনা করে যারা আল্লাহর নিদর্শন সমূহের প্রতি ঈমান আনে না, এবং তারাই মিথ্যাবাদী। যে ঈমান আনার পর আল্লাহর সাথে কুফরি করেছে এবং যার অন্তর কুফরির জন্য উন্মুক্ত করেছে, তাদের উপর আল্লাহর গজব, এবং তার জন্য রয়েছে মহা শাস্তি। তবে তার জন্য নয় যাকে কুফরির জন্য বাধ্য করা হয়েছে, কিন্তু তার অন্তর ঈমানের উপর অবিচল। এটা এজন্য যে তারা ইহজীবনকে পরজীবনের উপর প্রাধান্য দিয়েছে। নিশ্চয়ই আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়াত দান করেন না। এরাই তারা, আল্লাহ তাদেরই অন্তর, কর্ণ ও চক্ষুর উপর মোহর মেরে দিয়েছেন, এবং তারাই কাণ্ডজ্ঞানহীন। কোনো সন্দেহ নেই আখিরাতে তারাই ক্ষতিগ্রস্ত। অতঃপর তোমার রব তাদের জন্য যারা নির্যাতিত হওয়ার পর হিজরত করেছে, অতঃপর জিহাদ করেছে এবং ধৈর্য ধারণ করেছে, নিশ্চয়ই তোমার রব এসব কিছুর পর অবশ্যই ক্ষমাশীল, অসীম দয়ালু। যেদিন প্রত্যেক ব্যক্তি নিজের পক্ষে যুক্তিতর্ক নিয়ে উপস্থিত হবে এবং পূর্ণ মাত্রায় দেয়া হবে প্রত্যেক ব্যক্তিকে যা সে করেছে,
এবং তার প্রতি কোনো অবিচার করা হবে না। আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করেছেন একটি জনপদের, যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত, তথায় সর্বদিক থেকে আসত প্রচুর জীবনোপকরণ। অতঃপর তারা আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করল। তখন আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের কারণে ক্ষুধা ও ভীতির স্বাদ আস্বাদন করালেন। তাদের কাছে তাদের মধ্য থেকে একজন রাসূল আগমন করেছিল, কিন্তু তারা তার প্রতি মিথ্যারোপ করল। ফলে তাদেরকে পাকড়াও করল শাস্তি, আর নিশ্চয়ই ওরা ছিল সীমা লঙ্ঘনকারী। অতএব আল্লাহ তোমাদের যেসব হালাল ও পবিত্র বস্তু দিয়েছেন তা তোমরা আহার করো এবং আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা তারই ইবাদতকারী হয়ে থাকো। তিনি তো শুধু তোমাদের জন্য হারাম করেছেন রক্ত, শূকরের মাংস এবং যা জবাইয়ের সময় আল্লাহর পরিবর্তে অন্যের নাম উচ্চারণ করা হয়েছে। তিনি তো শুধু তোমাদের জন্য হারাম করেছেন রক্ত, শূকরের মাংস এবং যা জবাইয়ের সময় আল্লাহর পরিবর্তে অন্যের নাম উচ্চারণ করা হয়েছে। অবশ্য কেউ বিদ্রোহী ও সীমা লঙ্ঘনকারী না হয়ে অনন্যোপায় হয়ে পড়লে তবে আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু। তোমাদের মুখ থেকে সাধারণত যেসব মিথ্যা বের হয়ে আসে, সেভাবে তোমরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যারোপ করে বলো না এটা হালাল এবং ওটা হারাম। নিশ্চয় যারা আল্লাহর নামে মিথ্যা রচনা করে তারা সফল হবে না। অতি সামান্য ভোগ্য সামগ্রী, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ইয়াহুদীদের জন্য আমি তো কেবল তাই হারাম করেছিলাম যা ইতোপূর্বে তোমার নিকট উল্লেখ করেছি। আমি তাদের প্রতি কোনো অবিচার করিনি, কিন্তু তারাই নিজেদের উপর অবিচার করত। অতঃপর নিশ্চয়ই তোমার রব তাদের জন্য যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে অতঃপর তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, তোমার রব এসবের পরে তাদের জন্য অবশ্যই ক্ষমাশীল, অসীম দয়ালু। নিশ্চয়ই ইব্রাহিম ছিল এক সম্প্রদায়ের প্রতীক, আল্লাহর জন্য অনুগত ও একনিষ্ঠ, এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। সে তার অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী ছিল। আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং সরল পথে পরিচালিত করেছিলেন। আমি তাকে দুনিয়াতে দান করেছি কল্যাণ, এবং তিনি পরকালেও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। অতঃপর তোমার প্রতি প্রত্যাদেশ প্রেরণ করেছি যে একনিষ্ঠভাবে ইব্রাহিমের দিন অনুসরণ করো, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। শনিবার পালন কেবল নির্ধারিত হয়েছিল তাদের জন্য যারা এতে মতবিরোধ করেছিল। তোমার রব কিয়ামতের দিন তাদের মধ্যে মীমাংসা করবেন, যে বিষয়ে তারা মতবিরোধ করত। তোমার রবের পথে আহ্বান করো প্রজ্ঞার সাথে এবং সুন্দর উপদেশের মাধ্যমে, এবং তাদের সাথে বিতর্ক করো উত্তম পন্থায়। নিশ্চয়ই তোমার রব ওই ব্যক্তি সম্পর্কে সর্বাধিক অবগত যে তার পথ থেকে বিচ্যুত হয়েছে, এবং তিনি ভালো জানেন যারা হিদায়াত প্রাপ্ত। আর যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তবে ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যে পরিমাণ তোমাদের কষ্ট দেওয়া হয়েছে। যদি সবর করো তবে তা সবরকারীদের জন্য উত্তম। তুমি সবর করো, তোমার সবর শুধু আল্লাহর সাহায্যে, তাদের জন্য দুঃখ করো না এবং তাদের চক্রান্তের কারণে মনক্ষুণ্ণ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা মুত্তাকি এবং যারা সৎকর্মপরায়ণ।